قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم নবী একজন সাহাবী নাম হলো হযরত সাহল ইবনে সাদ। নাম কি বলেন? সাহল ইবনে সাদ মানে সাদের ছেলের নাম হলো সাহল। এই সাহল থেকে বর্ণিত উনি বলেন নবীজি একদিন আমাদের সামনে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর এটা হলো বুখারী শরীফের ভিতরে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সেটা হলো শেষ আমলে নির্ভরযোগ্য। বান্দা অনেক ইবাদত বন্দেগী করে, আমরা জানি মনে হয় লোকটা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতি হয়ে যাবে, কিন্তু না, সে জাহান্নামী হয়ে যায়। অনেক খারাপ মানুষ আছে দুনিয়ায় পাপের কাজ করে, কিন্তু মৃত্যুর সময় এমন তওবা করেছে গুনাহ মুক্ত হইয়া সে আল্লাহর কবরে গেছে, সে জান্নাতি। এই জন্য শেষ আমলটা কি বলেন? নির্ভরযোগ্য হবে। শেষ আমল যার ভালো, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বললেন যার আমলটা শেষ আমলটা যার ভালো হবে, তার আমলনামাটা ভালো হবে। তার আমলনামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আল্লাহ পাক আমলনামা দিয়া ওকে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এখন আমরা মনে করেন ফজরের নামাজটা পড়লাম, জোহরের নামাজও পড়লাম, আসরের নামাজও পড়লাম, মাগরিবের নামাজও পড়লাম, এশার নামাজও পড়লাম। বলেন তো কাজটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। কিন্তু রাত্রি 9টা বা 10টা যখন বাজে তখন আমরা ঘুমাতে যাই কি যাই না? নবীজি বলেন তুমি যদি 1000টা গুনাহ যদি মাফ করায় নিতে চাও অথবা 1000টা সওয়াব অর্জন করে ঘুমাতে চাও, তাহলে মাত্র 100 বার। কতবার? ফজিলত কি বলেছি? 1000টা গুনাহ মাফ অথবা 1000টা নেকি তার আমলনামার মধ্যে দেওয়া হবে। মাত্র 100 বার একটা শব্দ বলতে হবে, তার নাম হলো সুবহানাল্লাহ। কি এই সুবহানাল্লাহ যদি কেউ 100 বার পড়ে, এশার নামাজের পরে ঘুমানোর আগ মুহূর্তে 1000টা নেকি তার আমলনামায় দেওয়া হয়, 1000টা গুনাহ তার মুছে দেওয়া হয়। জিনিসটা ভালো না খারাপ? কিন্তু আমরা 100 বার সুবহানাল্লাহ বলতে কত মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 10 মিনিট লাগবে না, 5 মিনিটের আগে লাগবে। আর আমরা তো যে হামেশা সকলে যে স্পিডে বলি সুবহানাল্লাহ। কি বলেন? হ্যাঁ, তাসবিহ টিপার তো ওস্তাদ আমরা বাংলাদেশে যারা আছি, একবার সুবহানাল্লাহ করলে 20টা আঙ্গুল একবার ঘুরে আসে। বিভিন্ন সময় মোড়ার বাড়িতে যারা দোয়া করতে যায় না, এরা কয় হুজুর আমার নামে লাগেন এই 7 লক্ষ কালেমা। কি সর্বনাশ, 3 দিন আগে মরছে আর এই 3 দিন পরে 7 লক্ষ কালেমা হয়ে গেছে। উনি বলে আমার 3 খতম। কয় খতম? এই সব মিলে দেখা যায় 21 লাখ হয়ে গেছে। কয়লা? এত পড়লো কয়জন? কয় 3 জন। কে কে? কয় ওই যে ওই দাদি, ওই নানি আর ওই বুবু। দাঁত একটাও নাই, পান খাতে খাতে জীবন শেষ। তে পড়লি কিভাবে? তসবিহ নাই, থাকলে আমি দেখা যাবে তসবিহ জান তো দেখা যাবে। তারপরে ঘুমায় না। কি বলে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এটা কথাই বলে কয়বার আছে? 100 বার। এইভাবে শুধু কিয়ামত পর্যন্ত কালেমা পড়ে আর সব হয়ে গেল। একটানে 100 বার। ওর 3 লাখ কি আর 3 কোটি কি কত সময় লাগবে? তো নবীজি বলেন মাত্র ঘুমানোর আগ মুহূর্তে যদি 100 বার কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে 1000টা গুনাহ মাফ হয়ে যাবে, 1000টা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এখন বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কাজটা ভালো করলাম না খারাপ করলাম? ভালো করলাম। কিন্তু সবার সময় সাথে সাথে ঘুম ধরে না। বাংলাদেশের শতকরা 80% মানুষ মনে হয় তারা ভালো ভালো মোবাইল ব্যবহার করে, নেট ফেট থাকে, বড় বড় মোবাইল চালায়। এখন বালিশের মধ্যে কান্না দেওয়ার পরে আর ঘুম ধরে না, তখন একটা ওয়াজ বার করে, তার নাম হলো ফেসবুক। আলাইহিল্লা আনা নাম কি? ফেসবুক। কি বল? এই যে বুড়া মানুষ এগুলো ফেসবুক দিবে আর এটা ওয়াজ করে মসজিদে, তারা ফেসবুক দেখলাম এই হসে ওই হসে এই হসে। আপনি দেখেন না আলহামদুলিল্লাহ হাজারো বুড়া মানুষ দেখবেন যে ফেসবুক থেকে কিবার জল কোন সময় থাকে? সারাদিন সময় নাই। এখানে যাওয়া লাগে, সেখানে যাওয়া লাগে, বাজারে যাওয়া লাগে, স্কুলে যাওয়া লাগে, বিভিন্ন ব্যবসা কাজে যাওয়া লাগে, সময় পায় না। সময় পায় কখন?
কখন পেশাব করে শোয়ার সময়, এই শোয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায় কিন্তু টিপা ঘুরে না। খোদার কসম করে বলি, যারা এই মুহূর্তে ফেসবুক চালান তারা কিন্তু ঘুমায়া শান্তি পান না, কখনোই নয়। কারণ টিপতে টিপতে চোখ লাগা যাবে, হাত লাগা যাবে, কিন্তু ওদের সিরিয়াল কোনোদিন শেষ হবে না। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা বলেন? এখন এই যে যখন ঘুমায়া গেল, কি দেখতে দেখতে ওখানে মনে হয় রামিয়া বসে যাচ্ছিল, আব্দুল কাদের জিলানী দেখছে, খালি ওয়াজ শুনছে, না কিছু হয়েছে। আচ্ছা খারাপ যদি কিছু হয়ে থাকে, তাহলে এই খারাপই হালতে যদি তার মরণ হয়ে যায় রাত্রে, তাহলে আল্লাহ তাআলার কাছে গেল কিভাবে বলেন তো? কিভাবে গেল? সে গুনাহ করা অবস্থায় মারা গেছে। তাহলে আমি আগেই বলেছিলাম শেষ ভালো যার সব ভালো। এখন এই যে মরে গেল, এটা কি ওর শেষটা ভালো হলো না খারাপ হলো? ফজর পড়েছে ভালো, এশা পড়েছে ভালো, কিন্তু যখন মরে গেল তখন হয়ে গেল খারাপ। কি হলো না হলো না? আচ্ছা বলেন তো সকলে একটু চিন্তা করে বলেন তো, আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই? সারাদিন সময় না পাইলেও কমস কম এশার নামাজের পরে হলো, সে হোক নামাজি হোক বেনামাজি, একটু 10 মিনিট দেখি না, এই 10 মিনিট করতে দেখবেন যে যখন মোবাইল লাগবে ঘড়ির কাঁটা থেকে 12টা বাজে। কি রে সর্বনাশ, কোন দিক থেকে 2 ঘন্টা চলে গেছে ও টেরই পায়নি। তাও মনে হয় হাউস মেটেনি। কি মেটেনি? এই খোরাকটা কার বলেন তো? দেহের খোরাক, রুহের খোরাক না চোখের খোরাক? চোখের খোরাক কি? যতক্ষণ দেখতেছেন ততক্ষণ আনন্দ, যখনই বন্ধ আর কিছু নাই। কি যখনই দেখলেন তখনই কি আনন্দ, চোখ একটু মজা পাইছে, কিন্তু যখনই বন্ধ হয়ে গেছে আপনি রেখে দিয়েছেন, চোখ আর নাই, সব শেষ। ওই স্বপ্নের মতো। কি স্বপ্নের মতো? ভাই আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি। কি বলেন? প্রেসিডেন্ট হয়ে গেছি। তো হইতে হইতে বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন আকারের বাড়ি ঘর বানায়, আমাকে একটা বিশাল রাজপ্রাসাদ দিয়ে দিছে। এবার টয়লেটে যা দেখে যে মাশাআল্লাহ 1 কোটি টাকারও বেশি খরচ করে একটা টয়লেট বানাচ্ছে, ওই টয়লেটে পেশাব নাই, তারপরও পেশাব শুরু করে দিয়েছে। এখন ঘুম থেকে উঠে দেখে নিজের বিছানা শেষ। নিজের বিছানা পেশাব করেছে কি টয়লেটে না বিছানা? ঠিক তেমনি ভাবে চোখের গুণাগুলি এরকম, যতক্ষণ দেখতেছেন ততক্ষণ আনন্দ, ততক্ষণ মজা, যখনই বন্ধ করে দিয়েছেন না তখনই শেষ। তো এটার জন্য এত গুনাহ করার আমাদের কি আছে বলেন তো? কি ভাই আমি বলি, আপনি দেখেন, আমি নিষেধ করতেছি না, খারাপ কিছু দেখেন না, আর কিছু খারাপ আসতেই পারে, সেটা আবার ঘুমের আগ মুহূর্তে দেখা যাবে না। কেন যাবে না? ওটা আমার শেষ, ওটা আমার কি শেষ। কারণ আমি দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম, পুনরায় আপনি আমাকে আবার জিন্দা করে দিয়েন। আমি মৃত্যুবরণ করলাম, আমুতু ওয়া আহইয়া, আমি ঘুমিয়ে গেলাম, মানে কি আমি মৃত্যুবরণ করলাম। আচ্ছা আপনি মৃত্যুবরণ করলেন ফেসবুক টিপতে খারাপ কিছু দেখতে দেখতে, এগুলো করা যাবে না ভাই, এই মুহূর্তে করা যাবে না। কমাশ্রম ওই মুহূর্তে আপনাকে আমাকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করা লাগবে। তাহলে কি হবে? আমার যদি সারা দিনের কোনো ত্রুটি হয়ে যায়, তো আল্লাহ পাক এই ইস্তেগফারের ওসিলা আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পারবো তো ইনশাআল্লাহ।